স্পিচের ইন্টারজেকশন নিয়ে কথা বলবো। ইন্টারজেকশন হচ্ছে যে সমস্ত ওয়ার্ড দ্বারা আবেগ প্রকাশ পায়, সেটা দুঃখের হইতে পারে, আনন্দের হইতে পারে, সেগুলো হচ্ছে ইন্টারজেকশন। যেমন হুররা, উই হ্যাভ ওন দ্য গেম, হুররা দিয়ে নোট অফ এক্সক্লেমেশন দিতে হবে। নোট অফ এক্সক্লেমেশনটা কি? উপরে দাড়ির মতো দিয়ে নিচে একটা ফোঁটা দিতে হবে, নোট অফ এক্সক্লেমেশন। তারপর আমরা বলতে পারি যে অ্যালাস হি ইজ ডেড, হায় হায় সে মারা গেল। তারপর বলতে পারি হোয়াট এ বিউটিফুল পিকচার ইট ইজ। এখানে সর্বশেষ সেন্টেন্সে সর্বশেষে নোট অফ এক্সক্লেমেশন দিতে হবে। মানে কি সুন্দর ছবি না? এগুলোর ফরমেশনটা ওই আবেগের যে জিনিসটা নোট অফ এক্সক্লেমেশন সহ, যেমন অ্যালাস, হুররা, এগুলি প্রথমে বসবে। পরবর্তীতে সেন্টেন্সটা ওই সাবজেক্ট ভার্ব অবজেক্টের মতোই হবে টেন্স অনুযায়ী। যেমন উই হ্যাভ ওন দ্য গেমটা কিন্তু প্রেজেন্ট পারফেক্ট টেন্স অনুযায়ী হয়েছে। সাবজেক্ট আসছে, পরে অক্সিলারি ভার্ব হ্যাভ আসছে, তারপর উইনের পাস্ট পার্টিসিপল ওন আসছে, পরে বাকি অংশটা আসছে। অ্যালাস হি ইজ ডেড, এখানে তো ইয়ের মতো হয়েছে, সিম্পল প্রেজেন্ট টেন্সের মতো হয়েছে। সাবজেক্ট আসছে, তারপর ইজ আসছে, তারপর ডেড আসছে। ডেড হচ্ছে কিন্তু অ্যাডজেক্টিভ। দেখেন এখানে যদি আমি ওয়ার্ড বাই ওয়ার্ড বলি, অ্যালাসটা হচ্ছে ইন্টারজেকশন, হিটা হচ্ছে প্রোনাউন, ইজটা হচ্ছে ভার্ব, ডেডটা হচ্ছে অ্যাডজেক্টিভ। এই যে প্রতিটা সেন্টেন্স, এই জন্যই বলা হয় বাক্যের অন্তর্গত প্রতিটি শব্দই হচ্ছে এক একটা পার্টস অফ স্পিচ। এই পার্টস অফ স্পিচের হাউ নাইস ফ্লাওয়ার ইট ইজ, লাস্টে নোট অফ এক্সক্লেমেশন দিতে হবে। তো এগুলি হচ্ছে ইন্টারজেকশন। ইন্টারজেকশনের পর আমি পাশাপাশি আরেকটা আর্টিকেল নিয়ে একটু কথা বলি। আর্টিকেল হচ্ছে গিয়ে দুই ধরনের আর্টিকেল আছে ইংরেজি ইয়েতে। একটা হচ্ছে ডেফিনিট আর্টিকেল, আর একটা হচ্ছে ইনডেফিনিট আর্টিকেল। ডেফিনিট আর্টিকেল হচ্ছে দি, আর ইনডেফিনিট আর্টিকেল দুইটা, এ এবং এন। এন জেনারেলি এটা ওই যে সমস্ত ওয়ার্ডের প্রথম অক্ষরটা ভাওয়েল থাকে, এ ই আই ও ইউ, পাঁচটা হচ্ছে ভাওয়েল। আমি প্রথমেই বলেছিলাম এগুলো যে সমস্ত ওয়ার্ড দিয়ে শুরু হয় সেগুলোতে এন বসে। যেমন ইট ইজ অ্যান অ্যাপেল, আই হ্যাভ অ্যান আমব্রেলা, এগুলি ইউ, প্রথম অক্ষরটা এ, ইউ, আমব্রেলার ইউ, এগুলি ভাওয়েল বিধায় এন বসলো। এর প্রতি ব্যতিক্রম আছে, ব্যতিক্রমগুলি নিয়েও কথা বলবো। তারপর দি হচ্ছে গিয়া নির্দিষ্ট করে বোঝাতে, দি ম্যান, মানব জাতির পূর্বে কখনো দি বসে না, ম্যান ইজ মর্টাল, কিন্তু নির্দিষ্ট মানুষের ক্ষেত্রে দি বসতে পারে, আই স দ্য ম্যান। ওকে, নেক্সট টাইমে আর্টিকেল নিয়ে আরও আমি ব্যাপক কথা বলবো। ধন্যবাদ।